আজ আপনাদের সামনে আমরা দেখব আমাদেরই এক তাপবিদ্যুৎ কেন্দ্রে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর দুর্ঘটনা, যাতে দেখা যাবে একটু অসতর্ক হওয়ায়, শুধু একটু ভুলে যাওয়ার কারণে আমরা সেদিন হারিয়েছিলাম একটা তরতাজা প্রাণ, একজন প্রশিক্ষিত ওয়েল্ডার। আসুন আমরা ফিরে দেখি সেদিন ঠিক কীভাবে ঘটেছিল সেই ভয়ঙ্কর দুর্ঘটনা। সেদিনের সকালটাও এই ফুরফুরে সকাল দিয়েই শুরু হয়েছিল। সময়টা ছিল শরৎকাল, টুকরো টুকরো মেঘে সারা বাংলা জুড়ে বৃষ্টি হচ্ছিল, যদিও কোনো ভারী বৃষ্টির সতর্কবার্তা ছিল না। সবাই ব্যস্ত ছিল যার যার নিজের নিজের কাজে। একটা ভুলে কিনেছিলাম, আচ্ছা পয়সা করে অবস্থা খুবই খারাপ। সে সামনে আবার দুটো আসছে, ওদের তার চিন্তা হবে, বাবা মা শাশুড়ি, আবার ওদিকে ভাইপোও আছে, আমি একটা ছোট্ট মেয়ে আছে। ভাই সংসারে থাকতে হলে এসব করতেই হয়, কতটা পাবি কতটা করবি, বেশি চাপ নেওয়ার কি আছে। বাজারের যে অবস্থা ঠেকা লাগে, এই বেতনে যতটা হয় ততটাই করবি, আর বাইরে আর যাবি কি করে ভাই, করে যাবি বল। এই দেখ দেখ আকাশ থেকে কালো হয়ে মেঘ করে আসতো, তাই তো মনে হয় যে এখনই বৃষ্টি নাম। সকালেও তো আকাশ একদম পরিষ্কার ছিল, তখন তো একবারে মনে হয়নি যে আজ বৃষ্টি হতে পারে। আরে শরৎকালের মেঘ এমনই হয় বুঝলি। হ্যাঁ এই যা ওই সাইডে দেখ একদম সাদা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কি বড় বৃষ্টি হচ্ছে রে ভাই। হ্যাঁ একদম ঝাপসা হয়ে গেছে চারিপাশ, কিছু বোঝাই যাচ্ছে না মানে। বৃষ্টি হয়েছিল টানা 1 ঘন্টা। 1 ঘন্টা টানা বৃষ্টি হওয়াতে ডালা নর্দমা যাই বলুন না কেন সবই ভেসে গিয়েছিল, আর ওরা তিনজন যেখানে কাজ করছিল সেইখানটাও জল জমে গিয়েছিল। গল্প করতে করতে ওয়েল্ডিং ট্রান্সফরমারের পাওয়ার সোর্স বন্ধ করতে ভুলে যায় ওরা। অতঃপর বৃষ্টি থেমে গেছে। আরে জল জমে গেছে ভাই, ওখানে আমরা যাই কাজ করবো কি করে, যাই না হলে কাজ করা যাবে না, কাজ করা যাবে। তাহলে এখন কি হবে? না দাদা ওটাকে আগে ফুলে শুনলাম।
শক খেয়েছে। শক মানে কারেন্ট? হ্যাঁ মানে জলে কারেন্ট আছে তাহলে। এখানে কারেন্ট এলো কোথা থেকে? তাই তো, কি করে এলো? ওই ওয়েল্ডিং ট্রান্সফরমার থেকে আসবে। তাহলে কি পাওয়ারটা অফ করা হয়নি? মানে আমরা এখন ওকে তো নিয়ে যেতে হবে হসপিটালে, না তো মরে যাবে। কিন্তু তাহলে আমরা ডিএম প্ল্যান্টে যাই, আমরা গিয়ে যে ডিউটিতে তাকে বলি। চল 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 চল। বলছি মিস্টার গোয়েল, হ্যাঁ স্যার। ওই আপনি ঠিক কখন দেখলেন বলুন তো যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে? স্যার আমি যখন ডিএম প্ল্যান্টে ডিউটি গেছিলাম, ওদের বাইরে আওয়াজ শুনে আমি তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে চলে আসি। আসার সঙ্গে সঙ্গে ওই ছেলেগুলো বলছে, স্যার স্যার ওখানে আর যাবেন না, ওখানে ওই জলের জমা জলের মধ্যে কারেন্ট আছে, আমাদের ওয়েল্ডার বাদল শক খেয়ে গেছে, দেখুন দেখুন কেউ পড়ে আছে। আমি স্যার একটু কাছে করে গিয়ে দেখলাম যে হ্যাঁ ওয়েল্ডিং মেশিনটা জলের মধ্যে ডুবে আছে, আর ওর পাশে বাদল বলে যে ওয়েল্ডের ছেলেটি, ওই ছেলেটি মুখ সেন্সলেস হয়ে পড়েছিল স্যার। আমি তখন বুঝতে পারলাম যে হ্যাঁ ওই ওয়েল্ডিং মেশিন থেকেই কারেন্টটি আসছে। তাড়াতাড়ি করে ওই মেশিনে যেখান থেকে কারেন্ট নেওয়া হয়েছিল ওই জায়গায় গেলাম, গিয়ে স্যার দেখলাম স্যার তখনও পর্যন্ত সুইচটা অন হয়ে রয়েছে। আমি স্যার তাড়াতাড়ি করে ওই সুইচটা অফ করে দিলাম, দেওয়ার পরে ওখান থেকে প্লাগটা আমি খুলে ফেলে দিলাম, দিয়ে তাড়াতাড়ি করে ছুটে ওই জলের কাছে এলাম, এসে কনফার্ম হয়ে নিলাম যে সত্যি ওই জলে আর পাওয়ার আছে কিনা। যখন বুঝলাম যে না ওখানে কোনো কারেন্ট নেই, তখন ওই টেকনিশিয়ান ছেলেগুলোকে বললাম যে যাও 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 তাড়াতাড়ি বাদলকে তুলে নিয়ে এসো। তারপরে স্যার আপনাকে আমি ফোন করেছিলাম। সেটা আপনি বলার সঙ্গে সঙ্গে আমি আপনাকে অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিই, হ্যাঁ স্যার। কিন্তু ছেলেটা কি সার্ভাইভ করবে কি জানি, আমার তো খুব একটা ভালো ঠেকছে না। আমারও স্যার মনে হচ্ছে সার্ভাইভ করবে না। যাকে যা হয়েছে দেখুন, আমি কিন্তু ব্যাপারটা আমি আমাদের এইচওডি এবং এজিএম সাহেব মেনটেন্যান্স প্ল্যানিংকে জানিয়ে দিয়েছি। দেখুন এতক্ষণ হয়তো জিএম সাহেবও পুরোটা জেনে গেছে, এক্ষুনি হয়তো আমাদের মিটিংয়ে ডাকবে। চলুন এগোই আমি। হ্যাঁ ম্যাডাম, আপনি এসে গেছেন? হ্যাঁ বলছি স্পটে গিয়েছিলেন? হ্যাঁ স্যার, স্পটে গিয়েছিলাম, আর নোট করছি স্যার। কি দেখলেন? স্যার দেখলাম ওই বাড়ির বৃষ্টিপাতের জন্য জল জমে গেছিল, কিন্তু যা বুঝলাম ওই খুব বেশি বৃষ্টি হয় শর্ট টাইমে স্যার হিউজ ওয়াটার ড্রেন হতে পারেনি স্যার। কিন্তু ওয়েল্ডিং ট্রান্সফরমারের পাওয়ার সোর্সটা ওরা অন অবস্থায় ছেড়ে দিয়েছিল। আশ্চর্য! এদিকে সেফটি ইকুইপমেন্ট সব ওখানে পড়ে আছে স্যার। ছেলেটি মনে হয় ওই সেফটি শুকুলে জল নেমেছিল। বলছি এটাই বুঝতে পারছি না, ছেলেটা এরকম ক্যালাসের মতো কাজ করলো কেন? জুতোটা খুলে জলে নামতে গেল, তারপর আবার ওয়েল্ডিং ট্রান্সফরমার মানে পাওয়ার অফ করতেও নাকি ভুলে গেছে। সেটাই তো অবাক লাগছে স্যার। কিন্তু এইটা জানতে গেলে আপনার ওই ওয়েল্ডারের সহযোগী দুজন টেকনিশিয়ান ওদের ডাকলে ওরা বলতে পারে। হ্যাঁ আমার মনে হয় ওরাই বলতে পারবে, আর তো কোনো জানার উপায় নেই দেখছি। ওই তো জিএম স্যার চলে এসেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ আসুন। ছেলেটি লেটেস্ট নিউজ কিছু জানেন আপনারা? না স্যার, এখনো খবর পাইনি। কি হ্যাঁ প্ল্যান্টে এইভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একটা ছেলের প্রাণ চলে গেল, কি করছেন কি আপনি? আর এই যে সেফটি বিলদার গিয়েছিলেন স্পটে, দেখেছেন আপনাদের কোনো প্রবলেম ছিল কিনা? হ্যাঁ স্যার, আমি গিয়েছিলাম, আমি সব কিছু নোট করি স্যার। আমাদের দিক থেকে কোনো প্রবলেম ছিল না স্যার। প্রবলেম ছিল না তো এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটলো কি করে? আর তখন ডিএম প্ল্যান্টে ব্যানিয়ে গেছিলেন? স্যার ওই মিস্টার কয়েলই ছিলেন, তিনি স্যার আমাকে প্রথমে খবর দেয়, তারপরে আমি ওই অ্যাম্বুলেন্সটা পাঠিয়ে দিই, তাতে করে হসপিটালে পাঠিয়ে দিতে পারি। ওয়েল, আপনি বলুন তো স্পটে গিয়ে কি ইনফরমেশন জেনেছিলেন? হ্যাঁ, আমি তখন ডিএম প্ল্যান্টের কিউবিক্যালে ছিলাম, ওই ছেলেগুলো তাড়াতাড়ি করে এসে আমাকে ডাকাডাকি করলো। ওই আমি ডাকাডাকি ছুটে যেই বাইরে এসেছি তখন ওই ছেলেগুলো বলছে, স্যার স্যার আর এগোবেন না, ওই জমা জলের মধ্যে কারেন্ট আছে, ওখানে যাবেন না, আমাদের ওয়েল্ডার বাদল শক খেয়ে গেছে, কীরকম পড়ে গেছে শেষ হয়েছে। আমি স্যার দেখলাম যে হ্যাঁ বাদল বলে ছেলেটি ওয়েল্ডিং মেশিনের পাশে একদম অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি সঙ্গে সঙ্গে স্যার বুঝতে পারলাম যে ওই ওয়েল্ডিং মেশিন থেকেই কারেন্টটি আসছে। আমি সঙ্গে সঙ্গে ওই ওয়েল্ডিং মেশিনের যেখানে সোর্স অফ পাওয়ার আছে, যেখান থেকে কারেন্টটি নেওয়া হয়েছে, ওই জায়গায় স্যার গেলাম, গিয়ে দেখলাম তখনও স্যার সুইচটা অন হয়ে রয়েছে। আমি স্যার তাড়াতাড়ি সুইচটা অফ করে দিয়ে আর কেবিলটা ওখান থেকে খুলে দিই, দিয়ে সুইচটা অফ করে দিয়ে আর কেবিলটা ওখান থেকে খুলে দিই, দিয়ে আবার ওই স্পটে এসে কনফার্ম হয়ে নিই যে ওই জলের মধ্যে আর কোনো কারেন্ট আছে কিনা। যখন বুঝলাম যে স্যার ওখানে কোনো আর কারেন্ট নেই, তখন ওই টেকনিশিয়ান ছেলেগুলোকে বললাম যাও যাও তাড়াতাড়ি বাদলকে তুলে নিয়ে এসো। তারপরে স্যারকে আমি ফোন করে দিয়েছিলাম।
প্ল্যান্টের ওই এরিয়ায় যে জল জমে আগে রিপোর্ট করেছিলেন আপনারা? স্যার ওই এরিয়া কোনোদিন জল জমে না স্যার। না স্যার, আমিও এখনো পর্যন্ত দেখিনি যে ওখানে জল জমে। সাডেনলি হঠাৎ করে এতটা বৃষ্টি হয়ে যায়, হয়তো ড্রেনগুলো ওয়ার্ক করতে পারে। হ্যাঁ স্যার, আসলে এই 1 ঘন্টার মধ্যে এত হিউজ পরিমাণ বৃষ্টি হয়েছে যে সমস্ত ড্রেনগুলো উপচে গিয়েছিল। তারপরে তো স্যার আপনি জানেন 1 ঘন্টার মধ্যে আবার জল নেমেও গিয়েছিল স্যার। আচ্ছা, অ্যাক্সিডেন্টটা ঘটার সময় এক্স্যাক্টলি কী সিচুয়েশন হয়েছিল আপনারাকে বলতে পারবেন? স্যার এক্স্যাক্টলি কী সিচুয়েশন হয়েছিল ওই টেকনিশিয়ান ছেলে দুটোই জানবে যারা ওদের সঙ্গে এই ওয়েল্ডার্সে ছিল। স্যার আমার মনে হয় ওদেরকে জিজ্ঞেস করে জানা যাবে ব্যাপারটা। আমি কি স্যার ওদেরকে ডেকে পাঠাবো? ওকে, তাই করুন তাহলে। আচ্ছা, আমি এখন বেরোচ্ছি, প্রশাসনের সাথে এই ঘটনার ব্যাপারে মিটিং আছে। ঠিক আছে, ওই ওয়েল্ডার ছেলে দুজন টেকনিশিয়ান ছেলে দুজন গেলেই আমার অফিসে পাঠাবে। কোনো লেট করবেন না কিন্তু। নিশ্চয়ই স্যার, আমি ফোন করে ওদেরকে ডেকে নেবো। ওকে, সি ইউ অল। ম্যাডাম, এই দিকে তাহলে মান্না কনস্ট্রাকশন ছিল তো? আমি যদি মান্না কনস্ট্রাকশন ফোন করি। হ্যালো, হ্যাঁ মান্না কনস্ট্রাকশনের চঞ্চলবাবু বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি প্ল্যান্ট থেকে শিফট চার্জ ইঞ্জিনিয়ার বলছিলাম। হ্যাঁ শুনলাম স্যার। হ্যাঁ, আপনাদের ওদিকে ফর্মালিটিসগুলো মিটলো? আচ্ছা, ওই পোস্টমর্টমের জন্য বেরোচ্ছেন আপনারা? ঠিক আছে ঠিক আছে, আপনারা আপনাদের কাজগুলো করুন। আমি একটা অন্য ব্যাপারে ফোন করেছিলাম আপনাকে। আসলে যে দুটি ছেলে বাদলের সঙ্গে ওখানে ছিল তাদেরকে জেএম সাহেব একটু ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, ইটস ভেরি আর্জেন্ট, ওদেরকে একটু পাঠাতে হবে। না না, আমরা ওখানেই আছি, আপনি পাঠিয়ে দিন। না না, ভয়ের কিছু নেই। অ্যাকচুয়াল কী ঘটেছিল সেটা তো ওরাই বলতে পারবে, তাই ওদের কাছে একটু কথা বলতে চাইছেন ওদের সঙ্গে জেএম সাহেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দিন। হ্যাঁ 1 ঘন্টার মধ্যে পাঠাবো, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, আমরা আছি, ঠিক আছে, ওকে বাই। হ্যাঁ ওদিকে ফোন করে দিয়েছি এসে গেছেন আপনারা? আপনারাই ছিলেন তো বাবু? ঠিক আছে, জিএম সাহেব আসছেন আপনার সাথে। ওই তো হ্যাঁ স্যার, হ্যাঁ এই দুটি ছেলে স্যার বাবু ছিল। আপনারাই যখন জেম প্ল্যান এরিয়া কাজ করছিলেন, আমরা ওখানে পাইপ কেটে কেটে কাজ করছিলাম স্যার। স্যার বাদল খুব ভালো ওয়েল্ডার ছিল স্যার। ও ওয়েল্ডিং করছিল, আমি ওই চিপিং আর গ্রাইন্ডিংয়ের কাজ করছিলাম। ও বাদলকে হেল্প করে দিচ্ছিল স্যার। কাজ করতে করতে হঠাৎ খুব জোর বৃষ্টি নামে স্যার। তখন সময় আমরা জেগেছি বলে ছেড়ে ছুড়ে আমরা চলে গেছিলাম ছাদের তলায়। তারপর স্যার তারপরে কী করবো স্যার, আমাদের বাদল ওখানে পড়ে গেল। আমরা গিয়ে এই না জমা জলের মধ্যে থেকে স্যার ইলেকট্রিক হোল্ডার জলে পা দিয়েছে স্যার। অমনি স্যার সারা শরীর কাঁপতে থাকলো, কাঁপতে কাঁপতে জলের মধ্যে পড়ে গেল। ওইভাবে পড়ে যাওয়া থেকে বুঝতে পারি ওর কিছু একটা হয়েছে স্যার। আমরা ডিএম প্ল্যান্টের দিকে ছুটে যাই, তারপরে ওখানে গিয়ে ইনফর্ম করি স্যার। সব ডিএম প্ল্যান্টের যিনি ম্যানেজার ছিলেন উনি এসে বুঝতে পারেন যে ওখানে পাওয়ার অন হয়ে আছে। উনি গিয়ে ওই কানেকশানে ওখান থেকে অফ করে কেবলটা খুলে দেন। তারপরে এসে জলে পরীক্ষা করে দেখেন কারেন্ট আছে কিনা। তারপর স্যার আমরা বাদলকে তুলে আনি। সব বাদল তখন অজ্ঞান হয়ে গেছিল সব। আপনারা এতদিন ধরে কাজ করছেন, তারপরেও একটা পিকুলিয়ার টাইপের ভুল করলেন কি? যাতে একটা মানুষের প্রাণ চলে গেল। আর যদি আপনারা জলে নামতেন, আপনারাও তো শেষ। গাড়ির দিকে সেফটি নিয়ে এত অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এত অ্যালার্ট করা, তারপরেও যে এরকম একটা ভুল করলেন কি করে, এটাই জানতে। শোনো শোনো রে ভাই, শোনো দিয়া মন, সুরক্ষা বিধি মোরা করি বর্ণন। শোনো শোনো রে ভাই, শোনো দিয়া মন, সুরক্ষা বিধি মোরা করি বর্ণন। সুরক্ষা ছোট শব্দ, হালকা মোটেও নয়, অবহেলা করলে যেন মূল্য দিতে হয়। সুরক্ষা ছোট
মঙ্গলবার